আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, এই হলো আমার সিম গাছ। ছাদে আসলাম দেখার জন্য কি অবস্থা সিম গাছের। যাক, মাশাআল্লাহ সিম গাছ ভালোই আছে। আর এই পাশে দেখেন আমি কি করেছি। এই দেখেন, প্লাস্টিক বোতল ঢাকনা সব দিকে ঢেকে রাখছি। কেন জানেন? ইঁদুরের জন্য। ইঁদুরে এত যন্ত্রণা করতেছে, এত অস্থির করতেছে, বলার ভাষা নেই। এখন এগুলার আমি আবার তুলে দেওয়া লাগবে, মানে রোজকার একটা ডিউটি হয়ে গেছে। এখন কি যে করবো ইঁদুরের জন্য। ইঁদুর এসে কি করে, মাটির ভিতরে গর্ত করে ফেলে। গর্ত করে সব কি করে, গাছপালা যত গাছ আছে সবগুলা বিচি খেয়ে ফেলে। এরকম করলে কেমনি হইবে বলেন? বুঝছেন, কত কিছু দিছি, এর কোনো হিসাবই নেই। মানে গ্রাম বলেন, ঢাকা বলেন, যেই জায়গা যান, মানে কোনো না কোনো অশান্তি থাকবই। গ্রাম দেশের ভিতরে যেই দূরে ধান কেটে ফেলে, ঘাস উঠায় ফেলে, কি করে না করে, অনেক ধানের গুলা তো রাখাই জীবনে। এই গ্রাম দেশে ধানের গুলা থাকলে সাথে সাথে ইঁদুরে কি করব, ওগুলা একে গোলা থেকে সব বাই করে ফেলবো। ধান ধান নিয়ে নিয়ে গর্তের ভিতরে ঢুকাই দিব। আর ঢাকা শর্তে এগুলো পায় না, সে কি করে, এই যে টব থাকে, টবের ভিতরে এইগুলা করে। এই যে দেখেন, এই সামনে যেটা টব, এইটার ভিতরে ঢেকে রাখছি। এই যে এইটাও ঢেকে রাখছি। এরকম ঢেকে রেখে কি গাছ পালা যাবো? কারণ কী অবস্থা আমার। প্রতিদিন সকালে একটা ডিউটি, এই যে উঠাও আর নামাও। গাছটা হইলে কি করে আল্লাহ পাকে কওয়া পারে। কি অবস্থা দেখেন, কতগুলো উঠাইলাম বাস, দেখেন এতগুলো উঠাইছে, এখন কিন্তু আরও আছে। অস্থির বানা ফেলাইলো একবার ইঁদুরে। এই যে প্রতিদিন আসি, এটা উঠাই, আবার প্রতিদিন দেই, আবার উঠাই। দেখছি কি অবস্থা, মানে কোনো কিছু, মানে অশান্তি আর অশান্তি। এই যে এখানে ফেলে দিই। এই যে পুঁই শাকের মিষ্টি কিন্তু ভালোই বের হয়ে গেছে। এই বটবটি গাছ, অনেকদিন পর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। গাছটা প্রথম কদিন এই যে দেখেন মারা গেছিলো, এই যে হলুদ হয়ে গেছিলো, কারণ এটাই যে পানি দিতে পারি নাই। হাই তানজিলা, কি খবর তোমার? কি খবর? তোর মা কই? আরে তোর মায়ের জীবনে সবচেয়ে বড় সুখী মানুষ, 11টা 12টা পর্যন্ত ঘুমায়। এই হইলো গাছের কি অবস্থা, ডিটেলস। এই যে গাছে কিন্তু ই বাড়িয়ে গেছে, টুকটি বাড়িয়ে গেছে, পাতা কি খায় ফেললো দেখি। এই যে একটা বেড়েছে, এই যে একটা, দেখি কি হয়। আল্লাহ মালিকই জানে। এই যে সবই উঠাই দিই, নাহলে তো আর গাছ বা কিছু তো হইব না, নাহলে আলো বাতাস। এই যে উঠাই দিলাম। আর যে রোদ উঠছে, দেখেন কি অবস্থা রোদে, তাকানো যায় না। কে জানি যে জলপাই শুকা দিয়ে গেছে, বড় বড় জলপাই, কিন্তু এটা দেশীয় গাছে না, এটা হাইব্রিডের গাছে জলপাই। দেশীয় গাছের জলপাই এত বড় হইব না, ছোট ছোট হইব। এই যে সবাইকে ফুলের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন আর এরকম ফুলের শুভেচ্ছা নেবেন আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ।